মানে যেগুলো মারা গেছে বাচ্চাগুলো মারা গেছে ওরা বলতেছে আমাদের বাচ্চা নাকি মারা গেছে 10 জন 20 জন 30 জন, কিন্তু আমাদের 700 অধিক মারা গেছে। আমরা শুনতেছি যে মানুষ যেখানে যারা ছিল তারা বলতেছে যে 100 জন 200 জন মারা গেছে, ওরা বলতেছে 10 জন দিতে মারে, তাহলে ওরা কেন এগুলো রাখছে? ওরা তারপর বলছে যে স্টুডেন্ট নাকি লাশ করে নিয়ে গেছে, তাহলে ওরা 3টা বাজে এখানে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার কারণটা কি? এখানে কেন অ্যাম্বুলেন্স যাবে 3টা বাজে? মানে এখানে এখনো লাশ আছে, ওইখানে লাশটা এখনো আছে। ওরা আমাদেরকে বলতে হবে যে ওখানে কজন মারা গেছে, কজন মারা গেছে আমরা বলতে হবে, এবং কি আজকে 24 ঘন্টার মধ্যে আমাদের শিক্ষক স্টাফ প্রত্যেক চাই কানুনি পরীক্ষা বন্ধ করতে চাই নাই। আমরা জোর জবরদস্তি করে কানুনি 3টা বাজে পরীক্ষা বন্ধ করে দিতে, এটা মানে কি আমাদের কেন হাইট করা হবে? কেন আমাকে এরকম করা হবে? আমরা কি রোবট হয়ে গেছে নাকি উনি রোবট হয়ে গেছে? শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, কারণ ওরা কেন আমাদেরকে এখানে খবর পরীক্ষা স্থগিত দিবে যে 10-11টা বাজে, এখানে কেন ওখানে মতো রাতে 3টা বাজে ওরা নোটিশটা দিচ্ছে রাতে 3টা অবধি? তো নোটিশ দিল তা জাগ্রত থাকবে, সবাই তো ফোন থাকবে, এবার সবার এই দেশের এই পরিস্থিতি থাকার কারণে সবাই তারপরে পরীক্ষা পদ্ধতি দিচ্ছে, তারপরে কিসের জন্য পরীক্ষা স্থগিত করা হচ্ছে? পরীক্ষা স্থগিত করতে তারপর থেকে এখানে 32 পেলে আমাদের কি করা হবে না? এখানে কেন স্টুডেন্ট মারা যাওয়ার পরও হচ্ছে কি আমরা দাবি করা হচ্ছে, এইটা কেন শিক্ষা ব্যবস্থা দিচ্ছে? সাধারণ ছাত্র কেউ আমাদেরকে লিগের ট্যাগ দিবেন না। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা সাধারণ ছাত্র জনতা উপদেষ্টা অদক্ষ এই শিক্ষা উপদেষ্টা উপদেষ্টা এজন্য এই শিক্ষা উপদেষ্টাকে আগামী প্রথমত হচ্ছে আমাদের শিক্ষার মান অনেক উন্নত নয়। আমরা এত বছর মানে স্বাধীন হয়েছি দেশটা, কিন্তু শিক্ষার মান একদম উন্নত নয়। তারপরে ফার্স্টে সামনে রেজাল্ট, সেই রেজাল্ট করেছে এসএসসিতে কত 60% পাস করছে মাত্র, আর ওই খারাপ স্টুডেন্ট ওরা আগে পাস করে নাই, ওরা তো আমার থেকে উন্নত, ওরা তো ডিজিটাল যুগে পড়া করতেছে। আমরা তো আগে ব্যাকডেটে ছিলাম, আমরা আগে ব্যাকডেট ছিলাম, আমাদের ফেল করছে, এখন আর কেন ফেল হবে? ওরা কি যোগ্যতা না পাস করার? এই প্লাস পাই না, কিন্তু পাস করার যোগ্যতা আছে, কেন করছে? ফেলটা কেন করছে? সবাই খারাপ, একজনের খারাপ, সবাই কি খারাপ? আগে কি হয় নাই? আপনাকে বলা করেন নাই? সাংবাদিক হন নাই? আমরা এখানে যেয়েছি, আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য দিচ্ছে, কেউ শুনতেছে না। এখানে বহিরাগত ছেলেরা প্রবেশ করছে, ওটা ভাঙচুর করতেছে, ওটা ভাঙচুর করতেছে, সেটা হ্যাঁ ছাত্রী ঢুকছে, ছাত্রী ঢুকে আমাদের বর্ণনা করতেছে। আমরা এখন ছাত্র, আমরা এখানে দাবি নিতে